প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যেখান থেকে দেখছেন লাইভটি, সবাইকে স্বাগতম। প্লিজ সবাই লাইভটি দ্রুত শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেন। আমরা এই মুহূর্তে আছি আপনার নোয়াখালী, সুবর্ণচর উপজেলা ও হাতিয়া উপজেলা, দুই উপজেলার যে সীমান্ত ব্রিজ, এই ব্রিজটি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রায় যানজট লেগে থাকে এবং দুর্ঘটনা, ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটে। তার কারণ হচ্ছে একটাই, এখানকার যে আপনারা যে ব্রিজটি দেখতেছেন, এই ব্রিজটি হচ্ছে একটা অপরিকল্পিত ব্রিজ করা হয়েছে। এই ব্রিজটা অনেক ছোট হওয়ার কারণে প্রায় এখানে দুর্ঘটনা ঘটে থাকে এবং যানজট লেগে থাকে। অর্থাৎ আপনার হাতিয়া নোয়াখালী সুবর্ণচর উপজেলার যে রাস্তা, এই রাস্তাটি হলো আপনার টু লেনে প্রিয় দর্শক, আমরা একটু লাইভে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। যার কারণ হচ্ছে এখানে আপনার ওই যে প্রিয় দর্শক, দুঃখিত, নেটে ডিস্টার্ব করার কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে। ভাই একটু 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 দাঁড়ান। আমরা এখানে একজন এখানকার স্থানীয় জনগণ, এই এলাকার, ওনার সাথে একটু কথা বলবো যে আসলে এখানে যানজট কিরকম লাগে। প্রতিদিনে যানজট লাগে থাকে, অনেক যানজট এখানে। আচ্ছা, এটার কারণ কি? ব্রিজটা ছোট হবে, মানে ও রাস্তা বড়, ব্রিজ অনেক ছোট, কেমন? প্রায় এখানে প্রতিনিয়ত কি অ্যাক্সিডেন্ট হয়? প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় না? তার কারণ হচ্ছে এখানকার যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা একটু কথা বলতে আমাদের বিঘ্ন করতেছে, একটু সমস্যা হচ্ছে। আপনাদেরকে লাইভটি দেখাইতে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এই ব্রিজটি একটু ভালো করে ফলো করেন আপনারা। আমার পিছনে ঠিক ক্যামেরার উল্টো দিকে যে পাশ, ওই পাশটা হচ্ছে নোয়াখালী সুবর্ণচর উপজেলা। অর্থাৎ ওদিকের রাস্তাটি হচ্ছে টু লেন। আর আমি এখন যেদিকে যাচ্ছি, আমার ক্যামেরার সামনের দিকটা হচ্ছে আপনারা যেটা যানজট আমার সামনে ক্যামেরার সামনে দেখতেছেন, এটা হচ্ছে হাতিয়ার উপজেলা। প্রিয় দর্শক, আসলে নেটের প্রবলেমের কারণে আমরা কথা বলতে পারতেছি না, লাইভটি দেখাতে আপনাদেরকে একটু সমস্যা হচ্ছে। তো প্রিয় দর্শক, দেশ ও বিদেশ থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম এবং লাইভটি একটু শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। কারণ হচ্ছে একটা নোয়াখালী, সুবর্ণচর এবং হাতিয়া দুই উপজেলার সীমান্তে এই ব্রিজটা ছোট সিঙ্গেল ব্রিজ হওয়ার কারণে এখানে এই পাশে একটি গাড়ি উঠলে ওই পাশ থেকে দ্বিতীয় গাড়ি দাঁড়িয়ে থাকতে হয়। এবং হাতিয়া উপজেলার ব্যবসায়িক, আমরা জানি হাতিয়া উপজেলাটা একটি ব্যবসায়িক উপজেলা। হাতিয়া উপজেলা থেকে আপনার প্রতিদিন প্রায় কয়েক কোটি টাকার বাণিজ্যিক লেনদেন হয়। নোয়াখালী সুবর্ণচর উপজেলা, অর্থাৎ ঢাকা, চিটাং, সারা বাংলাদেশে যাওয়ার একমাত্র হাতিয়া উপজেলার পথ হচ্ছে ব্রিজটি। দেখেন একটু, এই ব্রিজটি একেবারে সিঙ্গেল হওয়ার কারণে এখন ব্রিজের একেবারে দক্ষিণ মাথা আমরা যেটা লক্ষ্য করতেছি, সেখানে আপনি দেখেন অন্তত 2 কিলোমিটার জাম আছে উত্তর দিকে, হাতিয়ার দিকে। এই ব্রিজটি সিঙ্গেল হওয়ার কারণে দেখা গেছে যে আপনার প্রায় যানজট লেগে থাকে এবং আপনার ছোট বড় অনেক অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে। আমরা এখানকার স্থানীয় লোকজন থেকে যেটা জানতে পারলাম, এখানে প্রায় সময় আপনার দুর্ঘটনা ঘটে। এখানকার স্থানীয় লোক এবং গাড়ির ড্রাইভার এবং ব্যবসায়িকদের একটা প্রাণের দাবি হচ্ছে নোয়াখালী, সুবর্ণচর এবং হাতিয়ার সীমান্ত যে ব্রিজটা, এই ব্রিজটাকে যেন 2 লেনে উন্নত করে নতুন একটি ব্রিজ স্থাপন করা হয়। এই দাবিটা এখানকার স্থানীয় লোকজন এবং গাড়ির মালিকদের একটি দাবি। আমি এই মুহূর্তে কথা বলতে বলতে চলে আসছি সুবর্ণচর উপজেলার পাশে। আপনারা দেখতেছেন, আমরা যদি একটু লক্ষ্য করি, যদি হাতিয়া উপজেলাটা একটু আপনাদেরকে দেখাই, সেখানে দেখেন আপনার অন্তত 3 কিলোমিটার দক্ষিণ দিকে জ্যাম আছে হাতিয়ার দিকে। কিছুক্ষণ আগে
ঠিক এই সুবর্ণচরের এই পাশটাতে আপনার অন্তত 2 কিলোমিটার জাম ছিল, সেই জামটা এখন এক পাশে ক্লিয়ার হয়েছে মোটামুটি। আপনার এই যে ব্রিজটা যদি একটু দেখেন, এই ব্রিজটা অনেকটা ঝুঁকিপূর্ণ ব্রিজ। এখানে এক পাশে যদি আপনার গাড়ি চলে, অন্য পাশে গাড়ি দাঁড়িয়ে থাকতে হয়, বন্ধ করে দিতে হয়। আর তা না হলে এখানে প্রায় যানজট লেগে থাকে এবং আপনার দুর্ঘটনার অনেক ছোট বড় দুর্ঘটনার শিকার হয়, দুর্ঘটনা ঘটে অনেক না পারি। প্রিয় দর্শক, দেশ ও বিদেশ থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আমরা যে আপনারা যেটা দেখতেছেন, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নোয়াখালী, সুবর্ণচর এবং হাতিয়া উপজেলা, 2 উপজেলার সীমান্তে যে ব্রিজ, এই ব্রিজটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এই কারণে এই ব্রিজের উত্তর মাথায় অন্তত 2 কিলোমিটার গাড়ির জ্যাম আছে এবং এখানে প্রায় প্রতিনিয়ত আপনার ছোট বড় দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানি হয়, অনেক লোক প্রাণহানি ঘটে। আমরা এখানকার একজন স্থানীয় লোকের সাথে কথা বলবো যে আসলে এই ব্রিজটি কতটুকু ঝুঁকিপূর্ণ। অপরিকল্পিত একটি ব্রিজ, এখানে এক লাইনের ব্রিজ হওয়ার কারণে দেখা যায় এক পাশ দিয়ে গাড়ি উঠলে আরেক পাশে বন্ধ থাকতে হয়। আর এই ব্রিজটি প্রায় ঝুঁকিপূর্ণ ব্রিজ। এখানের যে স্থানীয় ব্যবসায়ীদের একমাত্র আপনার 2 উপজেলার ব্যবসায়ীর যে বাইপাস রোড, সেই রোডটি হচ্ছে একমাত্র এই একটি রোড। এই ব্রিজটাই হচ্ছে একমাত্র ব্যবস্থার, বিকল্প কোনো রোড না থাকার কারণে দৈনিক এখান থেকে কয়েক শত গাড়ি আপ ডাউন হয় এবং কয়েক কোটি টাকার বাণিজ্যিক লেনদেন হয়। এবং এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং স্থানীয় লোকদের একটি দাবি হচ্ছে এই ব্রিজটি, সিঙ্গেল ব্রিজটি ভেঙে যেন একটি 2 লেনের একটি ব্রিজ, 2 লেনে উন্নতি করে একটি নতুন ব্রিজ করার দাবি এখানকার স্থানীয় লোকদের এবং ব্যবসায়ীদের। আমরা এখানকার একজন স্থানীয় লোকের সাথে কথা বলবো যে এখানকার আসলে কি সমস্যা। ভাই, এখানকার কি সমস্যা একটু বলেন। সমস্যা আর এই জাম হিয়ালা একটু বড় করলে গায়ে যাইলে ওই একটু মানুষ খাইতে আর না যাবে, এই সমস্যা এইটাই আর। মানে বড় গাড়ি যখন এখান দিয়ে উঠে, একটা ট্রাক বা পিকআপ, তখন আর অন্য কোনো গাড়ি এখান দিয়ে বাড়তে পারে না। গাড়ি না বাড়ার কারণে এখানে প্রায় যানজট ঘটে, কেমন এবং অ্যাক্সিডেন্টও হয়। হ্যাঁ, অনেক গাড়ি এখানে যেতে একটু দর্শক আপনারা একটু খেয়াল করেন, এখানে অনেক গাড়ি দুর্ঘটনা ঘটে, প্রায় অনেক লোকও এখানে মারা গেছে না এরকম অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে। তো এখন আপনারা এখানকার স্থানীয় লোক হিসেবে আপনাদের দাবি কি? একটা বড় গাড়ি উঠলে মানুষ কাজে গাড়ি মারি দেয়, এই সমস্যা। প্রিয় দর্শক, আমরা এখানকার স্থানীয় লোকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, অর্থাৎ এখানকার এই ব্রিজটি ছোট হওয়ার কারণে, সিঙ্গেল হওয়ার কারণে দেখা গেছে এই যে ব্রিজটা অনেকটি ঝুঁকিপূর্ণ দেখতেছেন। এই ব্রিজটি ভেঙে যেন একটি 2 লেনে উন্নত করে একটি নতুন ব্রিজ করানো হয়, তাহলে এখানকার অন্তত অ্যাক্সিডেন্ট, যেটা ছোট বড় যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে, এই দুর্ঘটনাগুলো আর ঘটবে না। আমরা যেখান থেকে লাইভটি দেখছেন, লাইভটি একটু শেয়ার করে দিবেন, যেহেতু সড়ক সেতু মন্ত্রণালয় পর্যন্ত লাইভটি পৌঁছতে পারে, তাদের নজরে যেন পড়ে। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সারা বাংলাদেশে এখন পরিকল্পিতভাবে আপনার যে হাইওয়ে রোড করতেছেন, 4 লেন, 6 লেন, 8 লেনে উন্নত করে রোড করতেছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটি দাবি থাকবো এবং হাতিয়া উপজেলার মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আলী এমপি সাহেবের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে এবং নোয়াখালী সদর 4 আসনের মাননীয় এমপি জনাব একরামুল করিম চৌধুরী এই এমপি সাহেবের কাছে আমাদের একটি প্রাণের দাবি থাকবে যে অর্থাৎ আমি যে 2 জন এমপি সাহেবের কথা বলছি, মাননীয় 2 সংসদের সীমান্ত বর্ডারে সুবর্ণচর, চরবাটা, বুইয়ারহাট স্টিমার ঘাটের যে ব্রিজটি আছে, এই ব্রিজটি যেন ওনাদের নজরে পড়ে এবং ওনারা যেন এই ব্রিজটিকে 2 লেনে উন্নত করে নতুন একটি ব্রিজ স্থাপন করবেন বলে আমরা দাবি জানাচ্ছি। এবং এই এলাকার ব্যবসায়ী হইতে শুরু করে এবং স্থানীয় লোকজনের একটি দাবি যেন এই ব্রিজটাকে 2 লেনে উন্নত করে একটি নতুন ব্রিজ করানো হয়। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি এই মুহূর্তে ব্রিজের
এই উত্তর মাথায় অর্থাৎ সুবর্ণচর বর্ডারে দাঁড়িয়ে আছি। আমার সামনে আপনারা দেখতেছেন যে হেডলাইনগুলো জ্বলতেছে, অর্থাৎ ব্রিজের দক্ষিণ পারে হচ্ছে হাতিয়া উপজেলা। সেই উপজেলাতে অন্তত 2 কিলোমিটার আমরা যতটুকু খবর পাচ্ছি জাম আছে পিছনে। এই জাম থাকার কারণে এবং এই ব্রিজটি অপরিকল্পিত একটি সিঙ্গেল ব্রিজ হওয়ার কারণে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে, ছোট বড় অনেকের প্রাণহানিও হয়েছে। আমরা যেটা খবর পাইছি, আমরা একটাই এখানকার স্থানীয় লোকজনের দাবি হচ্ছে যে এই ব্রিজটা, সিঙ্গেল ব্রিজটা ভেঙে যেন একটি নতুন 2 লেনে উন্নত করে একটি নতুন ব্রিজ স্থাপন করার দাবি মাননীয় দুইজনের সংসদ সদস্য, একজন নোয়াখালী সদর 4 আসনের মাননীয় এমপি একরামুল করিম চৌধুরী এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এবং হাতিয়া নোয়াখালী 6 হাতিয়ার এমপি মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ আলী সাহেবেরও দৃষ্টি আকর্ষণ করছি, এবং সড়ক সেতু মন্ত্রীর মন্ত্রণালয়েরও আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা লাইভটি শেয়ার করে দিবেন যেন অন্তত ওনাদের কাছে লাইভটি পৌঁছায়। অন্তত এই ব্রিজটা অপরিকল্পিত এই ব্রিজটি ভেঙে যেন একটি নতুন ব্রিজ করণের লক্ষ্যে যেন কাজ করেন বলে আমরা যে আপনারা দেখতেছেন এই সামনে একটি গাড়ি, পিছনে একটি সিএনজি, ছোট সিএনজি, এটা আবার পিছনে ব্যাগ দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ কারণ হচ্ছে একটু আগে যে আমরা যেটা বললাম, এখানে এই ব্রিজের উপরে যদি একটি গাড়ি উঠে, তা একটি ট্রাক উঠে অথবা একটি পিকআপ উঠে, তাহলে দ্বিতীয় একটি সাইকেল যাওয়ারও জায়গা থাকে না। ব্রিজটি এতটুকু ছোট ব্রিজ, সিঙ্গেল তো সিঙ্গেলেই যে দেখতেছেন আমরা এই যে আস্তে আস্তে যে উত্তর মাথা থেকে গাড়ি আসতেছে, দক্ষিণ মাথায় আস্তে আস্তে যে যানজট, যে গাড়ি ঘোড়ার যে সিরিয়াল লেগে থাকে। তো প্রিয় দর্শক, লাইভটি দেশ ও বিদেশ থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। সবার লাইভটি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এখন আমাদের ক্যামেরার সামনে যে রোডটি দেখতেছেন, এটা হচ্ছে নোয়াখালী সুবর্ণচর 2 নং চরবাটা ইউনিয়ন ভুঁইয়ারহাট 4 নম্বর স্টিমার ঘাট। এই স্টিমার ঘাটের আপনার দেখেন এই রোডটি ওদিকে 2 লেনে উন্নত করা হয়েছে, কিন্তু অপরিকল্পিত এই ব্রিজটি সিঙ্গেল হওয়ার কারণে এখানে 2 উপজেলার যে ব্যবসায়িক পান কেন্দ্রের একমাত্র রোড হচ্ছে এটা। বিকল্প আর কোনো রোড না থাকার কারণে এই 2 উপজেলার শত শত গাড়ি আপনার এই রোড দিয়ে যাতায়াত করে, এবং বাণিজ্যিক যে গাড়িগুলো একমাত্র পথ হচ্ছে হাতিয়া উপজেলার। সারা বাংলাদেশে আপনারা জানেন, আমরা জানি হাতিয়া উপজেলাটি একটি সামুদ্রিক উপজেলা। সেখানে আপনার সামুদ্রিক যে মাছগুলো আপনার সম্পূর্ণ মাছ এই রোডে আপনার আসা যাওয়া হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাইভটি দেশ ও বিদেশ থেকে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করি অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী সুবর্ণচর এবং হাতিয়া উপজেলা, 2 উপজেলার মাঝখানে সীমান্ত ব্রিজ বলা হয় এটাকে। এই ব্রিজটি আসলে সিঙ্গেল হওয়ার কারণে যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে ব্রিজের উপরে দেখেন এই যে জাম জট সে সন্ধ্যা থেকে লেগে আছে। এখনও আমার সামনে আপনারা দেখতেছেন এই যে গাড়ি ব্রিজের উপরে দেখেন আপনার গাড়িটি আটকা পড়ছে অনেকটাই। তো আসলে এই 2 সীমানার যে ব্যবসায়িক এবং বাণিজ্যিক রোড হচ্ছে একমাত্র এটাই। এই ব্রিজটি একটি অপরিকল্পিতভাবে করানো হয়েছে সিঙ্গেল লাইনে, যার কারণে এখন আমরা যেটা জানি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটালে এবং স্মার্টে রূপান্তরিত করছেন।
সেই লক্ষ্যে বাংলাদেশে আমরা জানি এখন আপনার প্রায় যে রোডগুলো করা হয়, যে ব্রিজগুলো কালভার্টগুলো করা হয়, সব পরিকল্পিতভাবে করানো হয়। কিন্তু আমাদের নোয়াখালী এবং সুবর্ণচর উপজেলা, দুই উপজেলার ব্যবসায়ীদের এবং গাড়ির মালিক, গাড়ির ড্রাইভার, শ্রমিক এবং স্থানীয় লোকজনদের দাবি হচ্ছে একটাই, যে নোয়াখালী সুবর্ণচর 4 নম্বর স্টিমার ঘাটের যে ব্রিজ হাতিয়া উপজেলা যাওয়ার, এই ব্রিজটি সিঙ্গেল হওয়ার কারণে এখানে প্রায় যানজট লেগে থাকে এবং আপনার এই ছোট বড় দুর্ঘটনা ঘটে। তার কারণ হচ্ছে এই ব্রিজটা সিঙ্গেল হওয়ার কারণে কিন্তু এখানে এক পাশ দিয়ে এপারের গাড়ি ব্রিজ উঠলেও পারের গাড়ি বন্ধ থাকতে হয়, কিন্তু দুই পারে কিন্তু কোনো ট্রাফিক না থাকার কারণে অনেক ক্ষেত্রে ওই পার থেকেও গাড়ি উঠে আসে, এই পার থেকেও গাড়ি আসে, তখন ব্রিজের মাঝখানে এসে। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম, এবং দেশ ও বিদেশ থেকে যারা লাইভটি যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমরা যেটা বলছিলাম, আসলে এখানে কথা লাইভটি করতে অনেক সময় একটু ব্যাঘাত খাইতে হচ্ছে, ব্রেক খাইতে হচ্ছে। একটা কারণ সেটা হলো নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে এখানে নেটওয়ার্কে অনেক সমস্যা করে, অনেক সময় লাইভটি ছেড়ে যায়, আটকে যায়। আমরা আসলে এখানকার স্থানীয় লোকজনদের সাথে কথা বলে এবং ব্যবসায়ীদের যে প্রাণের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তাদের একটি দাবি হচ্ছে ব্রিজটা ভেঙে যেন একটি নতুন 2 লেনের একটি নতুন ব্রিজ করানো হয়। তারা এই দাবিটাই জানাচ্ছে, কারণ হাতিয়া উপজেলা একটি ব্যবসায়িক উপজেলা বলে এলাকার স্থানীয় জনগণে যেটা বলতেছে। এবং আমরা যেটা জানি, এখানে যে ব্রিজটা অনেকটি ঝুঁকিপূর্ণ। এই ব্রিজটা অনেকটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে কিন্তু প্রায় এখানে ছোট বড় অনেক দুর্ঘটনার শিকার হয় এলাকার মানুষ। আমরা আশা করব এই